1000 টাকার মুরগি ব্যবসা এখন শতাধিক বিদেশি মুরগির এক বিরাট খামার। মাত্র 1000-1500 টাকা দিয়ে আমার শুরু, সব মিলে ওই যে খাবার টাবার সহ 2000 টাকা পড়ে গেছিল, কিন্তু মুরগি কিনেছিলাম 1000 টাকা দিয়ে। শখের বশে মুরগি পালন শুরু করলেও বর্তমানে পুরোদস্তুর ব্যবসায়ী বনে গেছেন স্নাতক পড়ুয়া শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আপন। তার এই খামার থেকে বাহারি জাতের দামি দামি মুরগি যায় দেশের প্রায় 55টি জেলায়। আমি বাংলাদেশের 55টা জেলায় আমার মুরগিগুলো পৌঁছাতে সক্ষম হয়েছি। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরবন্দি অবস্থায় ফেসবুকে হঠাৎ সিল্কি জাতের দুটি মুরগি চোখে পড়ে তার। এরপর মায়ের কাছ থেকে 1000 টাকা নিয়ে একজোড়া সিল্কি মুরগির বাচ্চা কেনেন। সেই থেকে শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আমি আম্মুর কাছে রিকোয়েস্ট করি যে আম্মু তুমি আমার কাছে কিছু টাকা ধার দাও, 1000 হলেও হবে বা 2000 হলেও হবে। তো আম্মু কিছু টাকা আমাকে সেই সময় যে কোনোভাবে হয়তো কারো থেকে ধার নিয়ে বা যে কোনোভাবে আমাকে ম্যানেজ করে দেয়। এই ব্যবসার আমার মূলধন ছিল ওইটাই। প্রথম আমার কাছ থেকে 2000 টাকা নেয়, আম্মু ধার দেন 2000 টাকা, তা আমি টাকা 2000 দিয়েছি। মুরগি নিয়ে এসে ওখান থেকে ওই শুরু করে দেয়। বর্তমানে সিল্কি ছাড়াও হোয়াইট ফেস, ইয়োকোহামা, ফিনিক্স সহ বিভিন্ন দেশের অন্তত 15 থেকে 18টি বিরল প্রজাতির মুরগি আছে আপনের খামারে। এর মধ্যে আছে বিশ্বের সবচেয়ে বড় মুরগি আমেরিকান ব্রাহামাও। সিল্কি বাচ্চা বিক্রি করতে করতে 2টা ব্রাহ্মা মুরগি নিয়ে আসি। এখন আমার খামারে প্রায় মুরগি আছে 15 থেকে 18 প্রজাতির। এখনও আমার জাত কালেকশন চলছে। আর উত্তরবঙ্গের মধ্যে এতগুলো মুরগির জাত কারো কাছেই নেই। প্রায় শতাধিক বেশি, মানে 100-র বেশি মুরগি আছে আমার এই ছোট্ট খামারে। শখের মুরগিওয়ালা নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করেন আপন। সেখানেই তার সংগ্রহে থাকা বাহারি সব মুরগির নানা ভিডিও ও স্থির চিত্র পোস্ট করেন তিনি। বর্তমানে কলেজ শিক্ষার্থী আপন দেশ জুড়ে পরিচিত শখের মুরগিওয়ালা হিসেবে। প্রথমে তো সেল করতে পারতাম না, যে কিভাবে সেল করব। তখন আমি আমার নিজস্ব একটা পেজ খুলি শখের মুরগিওয়ালা নামে। আর এখন সেইটা প্রায় 10,000-এর পরিবার হয়ে গেছে। তবে পড়ালেখা করে ছেলে মুরগি বিক্রি করবে, এমন প্রশ্ন জাগলেও আপনের সফলতা দেখে এগিয়ে আসেন বাবা কায়ুম তরফদারও। যখন দেখলাম ওদের ছোট ফার্মে আর মুরগি ধরতেছে না, আটতেছে না, তখন মনে করেন ও বলতেছে আব্বু আমার আর একটা ইয়ে হলে ভালো হয়। তখন প্রায় 50-60 হাজার টাকার মতো খরচা করে ওদেরকে আরেকটা ঘরে বানিয়ে দেয়। বিদেশি মুরগির খামারের উদ্যোগ নিয়ে সফলতার মুখ দেখে নানা মহলে প্রশংসিত হচ্ছেন তিনি। তার খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কিছু বেকার যুবকেরও। আমরা দেখা যাচ্ছে ইউটিউবে সার্চ করলে অনেক কিছু আমরা সমাধান পাবো, কোনটা কি খাবার পাবো না পাবো। আর সেই ক্ষেত্রে আরও বেশি, মানে সবচেয়ে বেশি ভালো হবে যে আপনার কাছ থেকে এটা যদি আমি নেই, যে আপন তুমি এটা কিভাবে করছো, আমাকে একটু বলো, আমাকে একটু শেখাও। মুরগি লালন পালনের প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানালেন বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিভিন্নভাবে যে আমাদের টেকনিক্যাল সাপোর্টগুলো আছে, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, এদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। এছাড়াও এখন বর্তমান যুক্ত মোবাইল যুগ বা